জয় বাংলা। হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রস ফায়ার দেওয়া হতো। আদালতকে এমন কথাই বলেছেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করে নজরুল শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি। তার এই বক্তব্য সকল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। জানা গেছে, বুধবার ঢাকা মহানগর হাকিম এম.এ. আজহারুল ইসলামের আদালতে ধানমন্ডি থানা ও যাত্রাবাড়ী থানার রিমান্ড শুনানিতে তিনি এই কথা বলেন। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী। রিমান্ড শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সকল ব্যাংকার এবং ব্যবসায়ী একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে নজরুল শেখ হাসিনাকে আশ্বস্ত করে বক্তব্য রেখেছিলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সব জায়গায় তার নিজস্ব লোক নিয়োগ করেছিলেন, যেমন ফুটবলে নিয়োগ করেছিলেন সালাউদ্দিনকে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য নিয়োগ করেছিলেন শ্যামল দত্ত ও সুভাষ সিংহ রায়ের মতো লোককে। ব্যবসায়ী এবং ব্যাংকারদের নিয়ন্ত্রণ করার জন্য যে লোককে হাসিনা নিয়োগ করেছিলেন, সেই লোকটা নজরুল ইসলাম মজুমদার। ফারুকী আরো বলেন, ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে শেখ হাসিনা পরিবারকে সহযোগিতা করার জন্য সবকিছু করেছিলেন তিনি। এই মজুমদার তাদের সাথে বসে আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই হিসাবে সে এই অপকর্মের সাথে জড়িত। এই আন্দোলনে যারা গুলি চালিয়েছে এবং যাদের নির্দেশ চালানো হয়েছে, তা থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, নজরুলকে একাধিক মামলায় আগে রিমান্ডে নেওয়া হয়েছে, কোথাও কোনো কিছু পায়নি। তার শারীরিক যে অবস্থা, রিমান্ডে নেওয়ার মতো কোনো সুযোগও নেই। পরে রিমান্ড বাতিল চেয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে নজরুল ইসলামকে কিছু বলার অনুমতি দেন আদালত। নজরুল ইসলাম তখন বলেন, আমি হার্টের রোগী, অনেক কষ্ট হচ্ছে। ওই সময় শেখ হাসিনার পাশে না থাকলে আমার বড় ভাই 5 বছরের এমপি ছিল, সেই বড় ভাইকে ক্রস ফায়ারে মারা হয়েছে, আমারও একই অবস্থা হতো। আমার রিমান্ড বাতিল করে আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন, আমি শারীরিকভাবে অসুস্থ। রুশাসুর, জয় জয় দিন।